হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঈদ স্পেশাল নবাবী সেমাই বানিয়ে দেখাবো, যেটি ঈদের খুবই পপুলার এবং মজাদার একটি রেসিপি, যেটি ঈদে যদি কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু বারবার আপনার কাছে খেতে চাইবে। তো খুব সহজে কীভাবে আপনি নবাবী সেমাই বানাতে পারবেন ছোটো ছোটো টিপস সহ আজকের ভিডিওতে আমি সেটি শেয়ার করব। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এখানে 1 চা চামচ পরিমাণে ঘি দেওয়ার পরে আমি কিছুটা পরিমাণে ক্রাশড বাদাম এবং কিছু পরিমাণে কিশমিশ ভেজে নেব হালকা করে। আমি 1 চা চামচ পরিমাণে ঘি দেওয়ার পরে কিছুটা পরিমাণে কিশমিশ এবং কিছুটা পরিমাণে কাঠবাদাম এখানে হালকা ক্র্যাশ করে নিয়েছিলাম, সেটিকে হালকা আঁচে ভেজে নেব। তারপরে আমি এটিকে উঠিয়ে রাখবো। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো। আপনারা এই জায়গায় বাটারও ব্যবহার করতে পারবেন। চুলা কিন্তু আমি বন্ধ রেখেছি, আগে ঘি দিয়ে নিই, তারপরে আমি বাকি কাজটা শুরু করছি। এবং এরপরে আমি বনফুল লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি, সেটা 300 গ্রাম পরিমাণ এখানে দিয়ে দেবো। এটা 200 গ্রামের একটা প্যাকেট, আমি 300 গ্রামের প্যাকেট ইউজ করছি। মানে 200 গ্রাম একটা প্যাকেট থেকে নিয়েছি, আরেকটি প্যাকেট থেকে 100 গ্রামের মতো নিয়েছি, এভাবে আমার 300 গ্রাম হয়েছে। সেমাই দিয়ে দেওয়ার পরে এখানে আমার দিয়ে দিতে হবে যে বাদামটা ক্রাশ করে রেখেছিলাম, সেই বাদামের অর্ধেকটা পরিমাণে। এখানে বাদাম আর কিশমিশ মেলানো আছে। দিয়ে দিচ্ছি 3টি আস্ত এলাচ। এবারে আমি চুলা জ্বালিয়ে এই সেমাইটা হালকা আছে ভাজতে থাকবো। সেমাইটা যখন কিছুটা ভাজা হবে তখন আমি এখানে আধা কাপ পরিমাণ ক্রাশ করা চিনি দিয়ে দেবো। আপনারা কিন্তু চাইলে এই জায়গায় আস্ত চিনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে বলতে, কিন্তু ক্রাশ করা চিনি দিলে একটু তাড়াতাড়ি করবে। চিনিটা গলে যাওয়ার পরে এই অবস্থায় আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা সবার শেষে দিলে এটা ফ্লেভারটা ভালো আসে। এখন সব কিছু মিক্স করে নেব। এখন আমি সেমাইটা গরম থাকা অবস্থায় এরকম একটা কাঁচের প্লেটের মধ্যে, আপনারা চাইলে 4 কোনা শেপের প্লেট দিতে পারেন, তার মধ্যে সেমাইয়ের 2 ভাগে 3 ভাগ দিয়ে সেট করে নেওয়ার চেষ্টা করব। এভাবে পাতলা করে আমি ছড়িয়ে দিয়েছি। এখন এই প্লেটটা আমি আলাদা করে রেখে দিয়ে এখন আমি যে ক্রিমটা আছে সেই ক্রিমটা বানানোর ট্রাই করব। এখানে আমি কিছুটা পরিমাণ সেমাই তুলে রেখেছিলাম, যেটাকে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে একটু কালার আনার চেষ্টা করবো, এটা গার্নিশিংয়ের জন্য। এখন আমরা এখানে 3 কাপ পরিমাণে ফোটানো ঠান্ডা দুধ নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। আপনারা কাস্টার্ড পাউডারটা চাইলে বাদও দিতে পারেন, তবে দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। এই জায়গায় যদি শুধু কর্নফ্লাওয়ারও ব্যবহার করেন সেটিও হবে। আমি কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার দুটোই ব্যবহার করব। 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন কিন্তু চুলা বন্ধ আছে, আমি সব কিছু মিশিয়ে নেওয়ার পরে চুলা দেবো। একটু নাড়াচাড়া করে গুলিয়ে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আমি মেলোডিয়ার ফ্রেশ ক্রিম ব্যবহার করছি, এটাও আমি 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি। এটা আমি দিচ্ছি আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, আর আমি দেবো গুঁড়ো দুধ। তো কনডেন্স মিল্কটা মিষ্টির পছন্দ অনুযায়ী যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে দিতে পারেন। এবং এখানে দিয়ে দেবো এখন 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি অনবরত নাড়তে হবে, এটি ঘন হয়ে যাওয়া পর্যন্ত। যখন ক্রিমটা এরকম ঘন হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিতে হবে, আর গরম থাকা অবস্থাতেই সেমাইয়ের উপরে ছড়িয়ে দিতে হবে। ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে এখন আমি উপর থেকে যে সেমাইগুলো রেখেছিলাম সেই সেমাইগুলো ভালো করে স্প্রেড করে দেবো, যেন পুরো ক্রিমটার গায়ে সেমাইটা লেগে যায়। আর যেগুলোতে কালার দিয়েছিলাম ওগুলো একটু উপরে ছড়িয়ে দেবো, এতে করে কালারফুল হবে, দেখতে সুন্দর লাগবে। যদিও আপনি যদি লিকুইড জর্দার কালারটা ব্যবহার না করে যেটা পাউডার জর্দার কালার আছে সেটি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। লিকুইড জর্দার কালার ব্যবহার করার কারণে আমার জর্দাগুলো একটু ভালোভাবে মিক্স হয়নি, একটা নির্দিষ্ট জায়গায় যে হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন পাউডার জর্দার কালার ব্যবহার করতে। এটি একটি চামচের সাহায্যে আপনারা সেট করে দিতে পারেন, আর হাত ধুয়ে পরিষ্কার করে হাতের সাহায্যে সুন্দর করে সেট করে দিতে পারেন। সবার শেষে গার্নিশিংয়ের জন্য যে বাদাম ক্রাশগুলো আমরা রেখেছিলাম, যেগুলো আমরা ঘি দিয়ে ভেজে রেখেছিলাম, সেগুলো আমরা সুন্দর করে গোল করে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের নবাবী সেমাই। একটু পরে আমি এটা ঠান্ডা হলে আমি আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। নবাবী সেমাইটি এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি পরিবেশন বাটিতে করে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এইভাবে আপনারা ঈদের দিন পরিবেশন করে সকল আত্মীয় স্বজনদেরকে খুশি করতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অতটাই ডিলিশিয়াস হবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।